আর দেরি করে নাই, ও নবী তাড়াতাড়ি দ্বীনের জন্য প্রয়োজনে জীবনটা কোরবানি করে দেন। আপনার সাথে কেউ নাই, আমি আল্লাহ আছি। বিজয় একদিন আপনার গলায় যাবে, আমি আল্লাহ নিজে আপনাকে সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। দিন যাইতে যাইতে অল্প দিনের ব্যবধানে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, হকের দাওয়াত দিতেছে। অল্প দিনের ব্যবধানে বেঈমানরা জেনে গেল মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়। আবু জাহেল পয়গম্বরকে সামনে দাঁড়ায় গেল, দাঁড়াও তুমি কি করো? কয় আমি তো আল্লাহর কোরআনের দাওয়াত দেই। আল্লাহর কোরআন মানে কি? আল্লাহর কোরআন মানে কি? তুমি যেই কোরআনের দাওয়াত দাও এটা তো তুমি নিজে বানাইয়া 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 পরে পরে মানুষের কাছে পৌঁছাও। এটা তো আল্লাহর কোরআন না, তুমি নিজে কোরআন বানায়া পড়ো। এ যুবক, আবার একটু মহাব্বতে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায়া বলো, এই কোরআন নবীর নাকি আল্লাহ? এটা বেঈমানরা বিশ্বাস করে না আল্লাহর কোরআন। তাই তো পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনার কোরআন এটা বেঈমানেরা বলে আমি আল্লাহর কোরআন না, বিশ্বাস করে না। আপনি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন, চ্যালেঞ্জ। আমি আল্লাহ তাদের মোকাবেলায় চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও পয়গম্বর আপনি বেঈমানদের জানায় দেন, বেঈমানদেরকে বলে দেন যারা বিশ্বাস করো না এটা আল্লাহর কালাম, মুহাম্মাদের কালাম, মুহাম্মদ নিজে বানায় বানায় পয়রা পয়রা প্রচার করে। এই কথা তোমরা যারা বলো, আল্লাহর কোরআন না বলে যারা প্রচার করো, তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করেছে কোরআনের মতো কোরআন বানানো লাগবে না। যদি পারো তোমরা সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা পারলে বানায়া দেখাও। মুসা পয়গম্বরের উপরে আল্লাহ পাক তাওরাত কিতাব নাজিল করলেন, দাউদ পয়গম্বরের উপরে আল্লাহ জাবুর কিতাব নাজিল করলেন, ঈসা পয়গম্বরের উপরে ইনজিল কিতাব নাজিল করলেন, আমার আপনার নবীর উপরে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করলেন। এ যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালার মা, মাইকের আওয়াজ কানে যায়, অন্তরের কান লাগায়া শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন জলিলুল কদর পয়গম্বরের উপরে আসমানি বড় চারখানা আসমানি কিতাব দিয়েছে। মুসা পয়গম্বরের উপরে তাওরাত, মুসা নবী নাই। সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও তাওরাত খুঁজে পাওয়া যাবে না। প্রশ্ন হতে পারে, হুজুর আমাদের মাগুরায় দুই একটা তাওরাত আছে। প্রশ্নের জবাব হলো থাকতে পারে, তবে আসল নয়, নকল তাওরাত। যদি কেউ বলে আমার কাছে জাবুর আছে, জবাবের উত্তর হলো আসলটা নাই তোমার কাছে থাকলেও নকল জাবুর। যদি কেউ বলে আমার কাছে ইনজিল আছে, আমি বলবো তোমার কাছে আসল সেই ইনজিল নাই, যদি থাকে এটা নকল। এ যুবক ভাই, মুসা নবীর বিদায়ের পর তাওরাত বিদায়, দাউদ নবীর বিদায়ের পর জাবুর বিদায়, ঈসা নবীর বিদায়ের পর ইনজিল বিদায়। জানতে চাই ও মাগুরার মুসলমান, আমার নবীও বিদায় হলো ১৫০০ বছর আগে। নবীর বিদায়ের পর নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? কি ব্যাপার? তাওরাত আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব, তাওরাত নাই কোরআন আছে কেন? জাবুর আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব, জাবুর নাই কোরআন আছে কেন? ইনজিল আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব, ইনজিল নাই কোরআন আছে কেন? ১০০ সহিফা ছোট 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 আসমানি কিতাব, সেগুলিও আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব, সহিফা নাই কোরআন আছে কেন? আল্লাহ পাক তাওরাত নাজিল
করে বলেন নাই আমি আল্লাহ হেফাজত করব, জাবুর নাজিল করে বলেন নাই আমি আল্লাহ হেফাজত করব, ইনজিল নাজিল করে আল্লাহ বলেন নাই আমি আল্লাহ হেফাজত করব, জাবুর নাজিল করে আল্লাহ বলেন নাই আমি আল্লাহ হেফাজত করব। কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ পাক নিজেই বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি নইনো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। তাই তো 103 খানা কিতাব নাই আল্লাহ হেফাজতের জিম্মাদারি নেয় নাই বলে, কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছে বলে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কোরআনটাকে হেফাজত করে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, 1450 বছরের আগের কোরআন এখনো আপনাদের মাগুরাতে আগের মতো আছে না নাই? কষ্ট হইতেছে? আওয়াজ জোরে দেন, জোরে দেন। আওয়াজ যত কমাবেন বেঈমানরা তত নবীরে গালি দিবে, আল্লাহর কোরআনের অবমাননা করবে। আওয়াজ যত বাড়াবেন বেঈমানরা জমিনে থরথর করে কাঁপতে কাঁপতে মুসলমানের আওয়াজে ইঁদুরের মতো গর্তে ফালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? আওয়াজ জোরে দেয়া যাবে তো? আমার বয়ানের ফাঁকে যদি 10 বার 20 বার যতবার তেলাওয়াত ততবার আল্লাহু আকবার বলা যাবে না? যাবে না? দেখি তো যায় কিনা, একবার বলেন তো আল্লাহু আকবার। অনেকের জবান এখনো আমি দেখতেছি বন্ধ। আল্লাহ না বলাইলে সে কেমনে বলবে বলেন তো? তালা লাগাইছে আল্লাহ। এত সুন্দর মজমায় আসার পরেও যদি আল্লাহু আকবার শব্দটা উচ্চারিত না হয়, মনে করতে হবে আমার মতো বদনসিবওয়ালা কপাল পোড়া আর পৃথিবীতে কেউ হতে পারে না। বলেন আল্লাহু আকবার। ভলিউম আগের থেকে কমছে না বাড়ছে? বাড়ছে। আবারও বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আগের কোরআন আগের মতো এখনো আছে। কোরআনের মধ্যে 114টা সূরা। সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা, সবচেয়ে ছোট সূরার নাম সূরাতুল কাউসার। এই 30 পারা কোরআন কেমন? দুনিয়ার কোন লেখক যদি বই লেখে, লেখার পরে অথবা আগে লিখে দেয় আমি এত বড় একটা বই লিখলাম, আমার লেখার ভিতরে ভুল থাকতে পারে, আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হতে পারে। আমার গল্পে, আমার কবিতায়, আমার ছন্দে, আমার উপন্যাসে যদি কোনো ভুল ধরা পড়ে তোমাদের নজরে পড়ার সময় আমাকে জানায় দেবা, পরবর্তী সংস্করণে আমি এটারে সংশোধন করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা দুইটা সূরা না, 114টা সূরা, 6666 খানা আয়াত। আমার আল্লাহ পাক প্রথমেই সূরা ফাতিহার পর সূরা বাকারার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুনিয়ার মধ্যে একমাত্র একটা কিতাবে আছে নির্ভেজাল, যে কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, ভুল নাই, সন্দেহের প্রকাশ, সন্দেহের কোনো কারণ নাই। আল্লাহ বলেন এটা সেই কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো ভুল নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হলো এই কিতাব হিদায়াত। এ মুরব্বি বাবা, যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই,
জিহ্বা নাড়ায় বলো, আগের সেই কোরআনে যেই সূরা ফাতিহা ছিল এখনো সূরা ফাতিহা আগের মতো আছে না নাই? কোরআন আগে পইরা যে এত মজা ছিল এখনো কোরআনের মজা যায় নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের মজা যাবে না। কোরআন যে যত বেশি তেলাওয়াত করবে আমার আল্লাহ তার জিহ্বায় তার অন্তরে তার বেশি আরো মজা বাড়ায় দেবে। এ জমিনের মধ্যে একটাই পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম, যা পড়লে তৃপ্তি হয় না। সুবহানাল্লাহ কোন, যে বারবার পড়তে মন চায়, তৃপ্তি শেষ হয় না, আরো পড়ব আরো পড়ব আরো পড়ব আরো পড়ব। এরে আল্লাহর গোলাম, সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় সূরা কাউসারের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় ইখলাসের সাথে কিছু বলবার, আপনাদেরকেও যেন আল্লাহ আমলের নিয়াইতে শ্রবণ করবার তৌফিক দেয়, বলেন আমিন। সূরা কাউসার যে প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করলেন জানার দরকার আছে নি? জেনেছেন, অনেক বয়ান শুনেছেন, জীবনে তো কম শুনেন না। শুনতে শুনতেই তো কালো দাড়ি পাকাইছে। জীবনে বয়ান কম শুনেন নাই। সূরা কাউসার যেই প্রেক্ষাপটে আমার আল্লাহ নাজিল করলেন, প্রেক্ষাপটটা আমি যদি আপনাদেরকে না বুঝাই তাহলে আপনারা আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। যার কারণে প্রেক্ষাপটটা কেমন ছিল, কত ভয়ানক ছিল, কত অন্ধকার ছিল, কত জাহিলিয়াতের ছিল, প্রেক্ষাপটটা জানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার নবীর আগে একজন নবী পাঠায়, যার বাবা নাই, মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভে দুনিয়ার জমিনে আসলেন। নাম হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। ঈসা পয়গম্বরকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইয়া নবুয়তের সময় হয়ে গেল, নবুয়ত দিয়া আসমানি কিতাব দিল ইনজিল। সমস্ত কওমের কাছে যাইয়া বুঝাইল, নবুয়ত যখন শেষ হয়ে গেল, মানে দুনিয়ার থেকে বিদায় হইয়া আসমানে উঠে গেল, অনেক লম্বা কথা, সময় নেই হাতে। এইদিকে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বিদায়ের পর জমিনের মধ্যে নবী পাঠায় না আল্লাহ পাক 600 বছর, রাসূল পাঠায় না 600 বছর, পয়গম্বর পাঠায় না 600 বছর পর্যন্ত মানুষগুলি অসভ্য হয়ে গেল। হকের আওয়াজ নাই, একাত্মবাদের আওয়াজ নাই, ইসলামের আওয়াজ নাই, তাওহীদের আওয়াজ নাই। এক কথায় আল্লাহ যে একজন আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই কথা বলে দেওয়ার পৃথিবীতে 600 বছর পর্যন্ত কেউ ছিল না। তাই মানুষগুলি অসভ্য হয়ে গেল। অসভ্য হতে হতে মানুষ এখন হাত দিয়া মূর্তি বানাইছে। মূর্তি চেনেননি? আপনাকে এই অত্র অঞ্চলে মূর্তি টুর্তি নাই। হাত দিয়া মূর্তি বানাইছে, নাম রাখছে লাত। হাত দিয়া মূর্তি বানাইছে, নাম রাখছে উজ্জা। হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে মানাত। এই মূর্তি বানাইয়া মূর্তির ইবাদত, যে সব ক্ষমতার মালিক লাত, সব ক্ষমতার মালিক উজ্জা, সব ক্ষমতার মালিক মানাত। এই যে লাত উজ্জা মানাতের ইবাদত করে, মানাতের কোনো ক্ষমতা আছে নি? এ মুসলমানেরা, ক্ষমতা কার? মানাতের ক্ষমতা নাই, উজ্জার ক্ষমতা নাই, লাতের ক্ষমতা নাই। ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ। তাই তো দুনিয়ার জমিনে সমস্ত শুধুমাত্র মক্কার মানুষ অসভ্য ছিল না তদানীন্তন সময়, শুধুমাত্র মদিনার মানুষ অসভ্য ছিল না তদানীন্তন সময়, শুধুমাত্র আরব আমিরাতের মানুষ অসভ্য ছিল না তদানীন্তন সময়। তদানীন্তন সময় 600 বছর পর্যন্ত নবী রাসূল পয়গম্বর আল্লাহ কোথাও পাঠায় নাই, যার কারণে সমস্ত মানুষগুলি অসভ্য হয়ে গেল শয়তানের ধোঁকায়, শয়তানের প্রবঞ্চনায়। মানুষগুলি অসভ্য হইয়া জাহান্নামের আসামি হয়ে গেল। জামানাটা এমন হয়ে গেল, জামানাটার মানুষ এখন অসভ্য হতে হতে নিজের আপন বোনের সাথে জিনা করা ওকে স্বাভাবিক মনে করে। নিজের আপন বোন পাইছে, কুকুরের মতো জিনা করছে।
তেমন কিছু মনে করে না। মার সাথে কে মা, কে বাবা, কে ছেলে খবর নাই। মানুষগুলো অসভ্য হতে হতে এমন অসভ্য হয়েছে, এখন ভালো চিনে না। সমস্ত মানুষগুলি মন্দের পাগল হয়ে গেছে, ভালো কি জিনিস বুঝে না। আল্লাহ সিদ্ধান্ত নিল জমিনের মধ্যে এই অন্ধকার যুগে, এই জাহিলিয়াতের যুগে এখন একজন নবী পাঠানো দরকার। সমস্ত মানুষগুলি অসভ্য, সমস্ত অসভ্য মানুষগুলি এখন এই সভ্য বানানো দরকার। আল্লাহ সিদ্ধান্ত নিয়া কে নবীর বাবা হবে, কে নবীর মা হবে, কোথায় নবীর জন্ম হবে, নবীর কি বংশ হবে, সব কিছু আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়া বাবা আব্দুল্লাহ রৌরা শেখ, মা আমেনার গর্ভে কুরাইশ বংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়। মক্কা নগরীতে একটা ঘর আছে, ঘর, যেই ঘরটা হলো আমার আল্লাহর ঘর। ঘরের নাম হলো কাবা ঘর। কি ঘর? কাবা ঘর। এই কাবা ঘরের চতুর্দিক দিয়া হাজী সাহেব আর লাব্বাইকের আওয়াজ দেয়। এখানে কি দুই একজন হাজী সাহেব আছেন কিনা? আছেন কিনা? এখানে হাজী আছে, হাত জাগাইছে। আমিও মক্কা মদিনা কয়েকবার জিয়ারত করেছি। লাব্বাইকের আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই খানায়ে কাবা বাইতুল্লাহ কালা গেলাফ ওয়ালা ঘর, এই ঘরটা ভাঙ্গার জন্য তদানীন্তন সময় ওই মুলকে ইয়ামান থেকে আব্রাহা নামক পাপিষ্ঠ বেঈমান বড় একটা দল হস্তি বাহিনী নিয়ে মক্কার জমিনে আগমন করতেছে। আগমন করার আগে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে চিঠি পাঠায়, ও আব্দুল মুত্তালিব, মক্কায় যেই ঘর আছে এই ঘর দিয়া তোমরা হাজার কোটি টাকা ইনকাম করতেছো, এই মক্কার জমিনে ঘর রাখা যাবে না, ঘর ভাইঙা আমরা একটা কাবা ঘর মুলকাইয়া মানে বানাবো। তোমাদের এই ঘরের কাছে কেউ যাবে না, ভেঙে ফেলাইলে আমার ঘরের কাছে আসবে, আমরা অল্প দিনে কোটিপতি হয়ে যাব। কষ্ট হইতেছে? কষ্ট হইলে জানাইয়েন, আপনাদের থেকে আমার সুবিধা বেশি হইব। আপনারা যত তাড়াতাড়ি কইবেন মোনাজাত, আমি তত তাড়াতাড়ি আল্লাহুম্মা আমিন গাড়ি রেডি ঢাকা। আপনারা যারা এখানে আছেন, আপনারা যদি মনে করেন না হুজুরে আসছেন আমগো এলাকায় কিছু বলেন, তো আপনাদের চাহিদার উপরে ছেড়ে দিলাম। আপনারা যদি বয়ান শুনতে চান করব, আর যদি শুনতে না চান মোনাজাত দিব। দেখি তো কারা কারা তৈয়ার থাকার জন্য। হ্যাঁ, শুনবেন সবাই? আল্লাহ কবুল করেন। আমিনের আওয়াজ চলে হয়ে গেল না বাবা? আমিন কয় না, কারণ আমিন কইলে কবুল হয়ে গেলে বিড়ি টানা বন্ধ। আমিন কবুল হয়ে গেলে তো সুদ খাওয়া বন্ধ, ঘুষ খাওয়া বন্ধ। জন্য আমিন কইতে কষ্ট লাগে। আরে ভাই, কষ্ট কিসের? আমিন বলবেন, আল্লাহ আপনি আমার এই কথাগুলো কবুল করেন, এইটি আমিন বলা। তো এই আমিন বললে যদি খারাপ থেকে ভালো হইতে পারি, এর থেকে আর কি আছে? কথা কন না কেন? আল্লাহ আমাদের কবুল করুন। আরো জোরে বলেন। নবী আসে নাই, নবী আসবে। বাবা কে হবে? আব্দুল্লাহ। মা কে হবে? আমেনা। বংশ হবে কি? কুরাইশ। জন্ম হবে কোথায়? মক্কায়। আল্লাহ সিদ্ধান্ত নিবেন, জমিনে পাঠাবেন। এক অঘটন ঘটে গেল। নবী দুনিয়ায় আসার 55 থেকে 52 দিন আগের ঘটনা। কতদিন? 52 থেকে 55 দিন আগের ঘটনা। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে আরো 55 দিন পর অথবা 52 দিন পর। ইতিহাসবিদরা লেখে, তখন এই মুলকে ইয়ামানের বাদশা আব্রাহা কাবা ঘর ভাঙ্গার জন্য আগাইতেছে। চিঠি করছে আব্দুল মুত্তালিবের কাছে, আমরা আসতেছি। কয় আসো, এই ঘর তো আমার না, এই ঘরের মালিকের কাছে আমি আর তার ঘর সবর কইরা দিলাম। এই ঘরের মালিককে, এই
ঘরের মালিক আল্লাহ, আল্লাহর ঘর আল্লাহর কাছে সুকুর্দ করে দিলাম, এখানে আমার ক্ষমতা নাই। আল্লাহর ঘর তুমি ভাঙতে আইবা ভালো কথা, যদি ভাঙা যাইতে পারো বাপের বেটা, আর যদি আল্লাহ তোমারে যাইতে না দেয় আব্রাহা তোমার শূন্য নিয়েই এখানে মরা লাগবে, ঠিক কিনা? আর দেরি করে নাই, আব্রাহা কয় ই বেটা, যে আল্লাহ দেখি না, যে আল্লাহ ছুঁইতে পারি না, যে আল্লাহ রে ধরতে পারি না, যে আল্লাহর লগে কথা কইতে পারি না, এ আল্লাহ আবার ঘর ফিরাইবে, এ আল্লাহ আমগো মারবে, এটা হতে পারে না। তোমার আল্লাহর ক্ষমতা আছে বুঝলাম, পারলে জানো তোমার আল্লাহর ঘর ভাঙ্গা আমি আব্রাহারে ফিরাই। আর দেরি করে নাই, আব্রাহা হাতি বাহিনী লইয়া ঢুকছে, মক্কার ভিতরে ঢুকছে, আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহর দিকে আগাইতেছে। আল্লাহর গজব রেডি হয়ে গেছে। অনেক বেঈমানেরা আল্লাহর ঘর ভাঙতে চায়, আল্লাহর ঘর মসজিদ ঘর, আল্লাহর ঘর অকারণে ভাঙা ফেলায়। আল্লাহর কসম, আজ না হয় কাল এই আল্লাহ পাক তোর গজব দিয়া তোর খায়েশটারে মিটায় দেবে, আজ না হয় কাল। শোন দেখ, আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহকে আমার আল্লাহ কেমনে ফিরায় রাখে, বাঁচাইয়া রাখে। যে আল্লাহর এত ক্ষমতা, সে আল্লাহর ক্ষমতা যদি দেখতে চাও, মাঝে মধ্যে একটু আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়া দেখো। যুদ্ধের ঘোষণা দিছিল নমরুদ, যুদ্ধের ঘোষণা দিছিল ফেরাউন। কই নমরুদ ল্যাংরা মশায় সাইজ, ফেরাউন পানি খাইয়া পটকা মাছ হইয়া দুনিয়ার থেকে বিদায়। এই জমিনের মধ্যে যারা আল্লাহর সাথে পাল্লা দিবে, আমার আল্লাহর একটা ল্যাংরা মশাই তারে সাইজ করার জন্য যথেষ্ট, ঠিক কি না? আল্লাহর ল্যাংরা মশার কাছে সব অসহায়। খানায় কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরের সামনে আগাইতেছে, হাতি বাহিনীর হাতিগুলো মাটির নিচে দাবতেছে, আল্লাহু আকবার, হাতির পা গুলি মাটির নিচে দাবতেছে। অন্যদিকে আমার আল্লাহ সূরা ফিলের মধ্যে জানায় দেয়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন খানায় কাবা রক্ষা করার জন্য শূন্য পাঠায় দিছে। দেখা যায় একেবারে ছোট ছোট, কিন্তু কত পাওয়ারফুল। নাম হলো তার আবাবিল। কি নাম? আবাবিল। মানুষ না পাখি? আবাবিল পাখি, চড়ুই পাখি চেনেন? চড়ুই পাখি, চড়ুই পাখির থেকে আর একটু গোলগাল সাইজে এমন, এই নাম হলো তার আবাবিল পাখি। এই আবাবিল পাখি খানায় কাবার চত্বরের চতুর্দিক দিয়া উড়ে। এই খানায় কাবা বাইতুল্লাহ রক্ষা করার জন্য আমার আল্লাহ এক একটা পাখির কাছে 3টা বুলেট দিয়ে দিল। আল্লাহু আকবার! কয়টা বুলেট? কয়টা? দুই পায়ে 2টা, আর 2 ঠোঁটে, ওই যে ঠোঁট দিয়া ধরেছে একটা, আর 2 পায়ে 2টা, 3টা বুলেট। যখন এই আব্রাহার খায়েশ পুরাইতে খানায় কাবা ভাঙ্গার জন্য সামনে আগাইল, সমস্ত সৈন্যবাহিনীর মাথাকে টার্গেট করে গ্যানেট মারে। কে মারে? কয় আবাবিল পাখি সৈন্য। গ্যানেটটা মাথা দিয়া ঢোকে, পেটের নারী বুড়ি সহ পিছনের রাস্তা দিয়া সব বের হয়ে যায়। এইভাবে পুরা কাবা চত্বরটা পুরাই লাশে একেবারে ধ্বংস প্রাপ্তের কাতারে চলে গেল, কেউ বেঁচে নাই। ওইদিকে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব আগেই জানতেন, যদি এখানে আমরা থাকি আল্লাহর গজব আমাদের কেউ ছাড়বে না। ও আমেনা, আমেনা
দেরি কইরো না মা, তাড়াতাড়ি চলো, মক্কার থেকে বহু দূরে কোথাও আমাদের যেতে হবে। কারণটা কি? আল্লাহর ঘর ভাঙতে আসবে আব্রাহা, আল্লাহর গজব আমাদের শরীরেও কিছু না কিছু লাগতে পারে, আমরা মক্কায় থাকবো না, চলো আমরা কোথাও দূরে যাই। ছাগলের ফাল, বকরির ফাল, গরুর ফাল, দুম্বার ফাল নিয়া বিশাল এক কাফেলা নিয়া দূরে কোথাও চলে গেল। এইভাবে এক অঘটন ঘটে গেল। খানায়ে কাবা বাইতুল্লাহর আশপাশের অবস্থা অনেক খারাপ। খবর যাই না, আব্দুল মুত্তালিব খুশির সাথে আবার কদম বাড়ায় কাবা চত্বরের দিকে। আল্লাহু আকবার। এ ভাই, এবার একটু মোহাব্বতে জিব্বা নাড়ায় উঁচু আওয়াজে বলেন, খানায়ে কাবা বাইতুল্লাহ এটা কার ঘর? কার ঘর? কার ঘর? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ, এটা হেদায়েত মণ্ডিত ঘর, এটা হেদায়েত মণ্ডিত ঘর। এই ঘরের চতুর্দিক দিয়া লাব্বাইকের আওয়াজ দিলেই আমার আল্লাহ তার কপালে হেদায়েত। দেখেন না কত হাজী সাহেবরা একদিনও নামাজ পড়তো না, হজ কইরা আইছে মক্কা মদিনা থেকে, এখন তাহাজ্জুদও ছাড়ে না। এরকম হাজী বাংলাদেশে নাই, কথা কয় না। আগে খারাপ ছিল, হজ করার পর ভালো হইছে। আবার অনেকে প্রশ্ন করে, হুজুর অনেক হাজী সাহেব তো মক্কা মদিনায় যাইয়া আরো ডাবল ফাজি হইছে। কয়নি? কয় ওইটা আমার গায়ে লাগে না। তা আমি তো মক্কা মদিনা গেছি, আমার গায়ে তো লাগে। ও হাজী সাহেব, তুমি এখন হজ কইরা তো তোমার ভালো হওয়ার কথা, কিন্তু এখন ভালো নাই কেন? কেন তুমি পরের জমি ঠেইলা নিজের জমি বাড়াও? কেন তুমি সুদ খাও? কেন তুমি ঘুষ খাও? কেন তুমি অন্যায় করো, মিথ্যা বলো, হারাম খাও? এই জন্যই তো তোমারে কয় মানুষ পাজি। এই লকব থেকে তুমি ভালো হইয়া যাও। না 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 না, আমি ভালো জায়গায় গেছি তো আমি ভালো হয়ে যাব। আমাকে মানুষ জানি পাজি পাজরা না কয়, আমারে যেন মানুষ ভালো কয়। হ্যাঁ ভাই, ওইটা এমন একটা জায়গা, ওখানে যাওয়ার পর সবাই যে ভালো হবে এমন না। ধানের মধ্যে সিটা আছে না? নাই। ধানে সিটা আছে, কুলা দিয়া যারা দিলে সিটা দৌড়াইয়া যায়। হারল ধানগুলি থাকে, ওখানে যারা যায় সবাই যে হেদায়েত পায় এমনটা না। তবে আল্লাহ নিজে বলেছে ওটা হেদায়েত মণ্ডিত ঘর, ওখানে গেলেই আমার আল্লাহ হেদায়েত দেয়। ও ভাই, আমার নিজের একটা ঘটনা শোনায় যায়। ও মাগুরার মুসলমান, শোনো, সংক্ষেপে বলে যাই। আমার সাথে আমার এক বন্ধু ছিল। ওই মক্কায় যখন তাওয়াফ করতেছিলাম, তাওয়াফের ফাঁকে হঠাৎ কইরা আমাদের কাছ থেকে, হাত থেকে 70 বছরের একটা মুরব্বি ছুটে গেল। কোথায় তালাশ করে পাবো? তালাশ করে তো ওখানে কাউকে পাওয়া যায় না। মনের মধ্যে বড় বিশ্বাস, এই খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর আমার সামনে, এখানে বৈশা দোয়া করলে দোয়া আগামীকাল কবুল হবে এমন নয়, দোয়া করলে সাথে সাথেই কবুল হয়ে যায়। না না, দেরি করব না। ও দোস্ত, আয়, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়। খানায়ে কাবা বাইতুল্লাহ কালা গেলাফওয়ালা ঘর, আল্লাহর ঘর সামনে রাইখা 2 রাকাত নামাজ আদায় করলাম, সালাতুল হাজত নামাজ। এরপরে আল্লাহর কাছে বললাম, আল্লাহ গো, তোমার ঘরের সামনে আমরা হাজির হারায় ফেলাইছি আমাদের এক মুরব্বিকে। তুমি তো ইচ্ছা করলে আমাদের হাতে যেমন লাগানো ছিল, তুমি ইচ্ছা করলে তো আমাদের হাতে এখনো পৌঁছায় দিতে পারো। কোথায় তালাশ করব? আল্লাহ গো, দোয়া কবুলের জায়গায় হাজির, তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে বলতে দেরি, নামাজ পড়া দোয়া কইরা দাঁড়াইছি, দেখিনি ডানে বামে দেখা যায় কিনা। উনি আইসাই কয়, হুজুর আমাকে খুঁজতেছেন, আমি তো দূরে না, আপনাদের কাছেই তো ছিলাম। বুঝেন নাই মনে হয়?
আমরা পেরেশান। আর সে বলতেছে আমরা তো আপনার কাছেই ছিলাম, আমি তো আপনার কাছেই। তার মানে কি ওটা দোয়া কবুলের জায়গা? ওখানে যাইয়া দোয়া করবা, দোয়া কবুল। সংক্ষেপে বলি, অল্প দিনের ব্যবধানে মায়ার নবী 52 দিন 55 দিনের পর দুনিয়ার জমিনে মায়ের গর্ভে থেকে দুনিয়ায় পদার্পণ করলেন। কিন্তু একটা দুঃখ, মায়ার নবী পেটে 6 মাস অবস্থান করতেছে। এর আগেই বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 মাস আগেই বাবা নাই, আবার 6 বছর পর মাকে হারাইয়াও মায়ার নবী এতিম হয়ে গেছে। এখন নবীর মাও নাই, নবীর বাবাও নাই, নবী অসহায়। নবীর লালন পালন করে নবীর চাচা দাদারা। আহা, নবী আস্তে আস্তে বড় হইতেছে। নবীর চলাফেরা, কথাবার্তা, চাল চলন, আদর্শ, নবীর চলাফেরার ঢং একরকম, বেঈমানের আর এক রকম। আমার নবী এই গান বাজনা, এই রকম অন্যায় অপরাধ দেখা নবী আফসোস করে, হায় হায় মানুষগুলি কি করে, আল্লাহ বানাইলো কেন, ওরা করে কি? আল্লাহ বানাইলো ওদের ইবাদতের জন্য, আর ওরা করে অপকর্ম। ও আল্লাহ গো, এটা কোন দুনিয়া? এটি অনেক বড় বেজাত দুনিয়ায় আমারে পাঠাইলা। পয়গম্বর 40-এর আগে সমস্ত বেঈমানেরা নবীর ব্যবহারে পাগল। নবীরে কয়, তোমার মতো এত ভালো মানুষ আর কেউ নাই, তোমার মতো এত বড় আদর্শবান সত্যবাদী আর কেউ নাই। সমস্ত মানুষগুলি অসভ্য, শুধুমাত্র তুমি হইলা সভ্য। নবীরে ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তুমি হইলা আল আমিন বিশ্বাসী। আমরা আর কাউরে এই মক্কায় বিশ্বাস করি না। লও আমার হাতের স্বর্ণের দলাটা তোমার কাছে রাখলাম, থাকলে আমি জানি থাকবে আমানত, তোমার কাছ থেকে কোনোদিন খেয়ানাত হবে না। ঠিক ওই নবীর কাছে টাকা আমানত, স্বর্ণ আমানত, গহনা আমানত, দামি 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 বস্তু আমানত রাখে, কিন্তু নবীর কাছ থেকে খেয়ানত হয় না। এইভাবে নবীর কাছ থেকে নেয়, আবার নবী সেইভাবেই দেয়। নবীর নেয়, আবার নবী সেইভাবে দেয়। নবীর কাছ থেকে আমানত খেয়ানত হয় না। যারা এতদিন নবীরে আল আমিন বলেছে, এখন আমার আল্লাহর তরফ থেকে নবীর বয়স 40-এ পদার্পণ করলো। আমার আল্লাহ নবীরে জানায় দেয়, ও পয়গম্বর, এখন আর ঘরে বসে থাকলে হবে না, এখন আপনার দায়িত্ব বেড়ে গেছে। আমি আল্লাহ নিজে আপনারে নবুয়ত দান করলাম। এখন আপনার 1 নাম্বার দায়িত্ব, ইয়াতলু আলাইহিম আয়াতি। পয়গম্বর কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা আর তাফসীর কইরা অসভ্যদেরকে দাওয়াত দেন, জান্নাতের কথা শুনান, জাহান্নামের কথা শুনান, জাহান্নামের ভয়াবহ আযাবের বর্ণনা দেন, যাতে করে জাহান্নাম থেকে মানুষগুলি ফিরিয়া জান্নাতের রাস্তায় চলতে পারে। ও পয়গম্বর, আর ঘরে বসে থাকলে হবে না। নতুন ভাবে নবী 2 বছর গোপনে 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 দিনের দাওয়াত দেয়। কারণ লাতের পাগল, উজ্জার পাগল, মানাতের পাগলেরা আমার নবীরে দুনিয়ার জমিনে মেরে ফেলবে, রাখবে না। যদি দেখেন নবী নতুন ধর্মের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, 600 বছর পর্যন্ত ইসলাম কি জিনিস মানুষ জানতো না। 600 বছর পর্যন্ত কালেমা কি মানুষ জানতো না, কোরআন কি মানুষ জানতো না, জান্নাত কি মানুষ জানতো না, জাহান্নাম কি মানুষ জানতো না, হক কি মানুষ জানতো না, তাওহীদ কি মানুষ জানতো না, কি এটা জানতো না। এই জন্য আমার আল্লাহ আর দেরি করে নাই, ও নবী তাড়াতাড়ি দিনের জন্য প্রয়োজনে জীবনটা কোরবানি করে দেন। আপনার সাথে কেউ নাই, আমি আল্লাহ আছি। বিজয় একদিন আপনার গলায় যাবে, আমি আল্লাহ নিজে আপনাকে সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। দিন যাইতে যাইতে অল্প দিনের ব্যবধানে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এইভাবে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, হকের দাওয়াত দিতেছে। অল্প দিনের ব্যবধানে বেঈমানরা জেনে গেল মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়। আবু জাহেল পয়গম্বরকে সামনে দাঁড়ায় গেল, দাঁড়াও তুমি কি করো? কয় আমি তো আল্লাহর কোরআনের দাওয়াত দেই। আল্লাহর কোরআন মানে কি? আল্লাহর কোরআন মানে কি? তুমি যেই কোরআনের দাওয়াত দাও এটা তো তুমি নিজে বানাইয়া 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 পরে পরে মানুষের কাছে পৌঁছাও। এটা তো আল্লাহর কোরআন না, তুমি নিজে কোরআন বানায়া পড়ো। এ যুবক, আবার একটু মহাব্বতে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায়া বলো, এই কোরআন নবীর নাকি আল্লাহ? এটা বেঈমানরা বিশ্বাস করে না আল্লাহর কোরআন। তাই তো পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার কোরআন এটা বেঈমানেরা বলে আমি আল্লাহর কোরআন না, বিশ্বাস করে না। আপনি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন, চ্যালেঞ্জ। আমি আল্লাহ তাদের মোকাবেলায় চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও পয়গম্বর, আপনি বেঈমানদের জানায় দেন, বেঈমানদেরকে বলে দেন, যারা বিশ্বাস করো না এটা আল্লাহর কালাম, মুহাম্মাদের কালাম, মুহাম্মদ নিজে বানায় বানায় পয়রা পয়রা প্রচার করে, এই কথা তোমরা যারা বলো, আল্লাহর কোরআন না বলে যারা প্রচার করো, তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করেছে, কোরআনের মতো কোরআন বানানো লাগবে না। যদি পারো তোমরা সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা পারলে বানায়া দেখাও। কষ্ট হইতেছে। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন আল্লাহর তরফ থেকে। বেঈমানরা কয় সামান্য একটা সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এটা কোনো ব্যাপার হইল? জীবনে কত বড় 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 গল্প লিখলাম, জীবনে কত বড় 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 উপন্যাস লিখলাম, জীবনে কত বড় বড় ছন্দ দিয়া কবিতা লিখলাম, এটা কোনো ব্যাপার না। ও মুহাম্মদ, আমরা তৈয়ার তোমার আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় আমগো সবাইরে লাগবে না, আমরা এই মক্কার কিছু শিক্ষিত পণ্ডিতেই যথেষ্ট। পণ্ডিতেরা আসছে, কোরআনের মতো কোরআন না, সূরার মতো সূরা বানাই, হাতে কলম কাগজ লইয়া এবার লেখা শুরু। লিখতেছে, শব্দ বানায়, অর্থের মিল নাই, শব্দ বানায়, ছন্দের মিল নাই, অর্থের মিল নাই, সৌন্দর্য নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত ছন্দে ছন্দে কোরআনটা পরিপূর্ণভাবে ভরা। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবে ছন্দে ভরা। বেঈমানরা চিন্তা করে, হায় হায়, কই কিছুই তো আগাও পাই না, মাথাও পাই না, কি করুম কি করুম কি করুম। শেষ পর্যন্ত বলতে বাধ্য, মুহাম্মদ এটা তোমার বানানো না, এই কোরআন হলো লাউহে মাহফুজের আসমানের মালিকের কিতাব। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে সাহস বাড়ছে না কমছে? বেঈমানরাই কইছে এটা আল্লাহর কোরআন, আমার না, সাহস বেড়ে গেছে, সাহস বাড়ছে। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই বেঈমানেরা, আমারে নবী মান, আল্লাহরে আল্লাহ মান, দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি। এটা পারুম না, সব ঠিক আছে, তুমি ভালো মানুষ তাও ঠিক, তুমি নবী তাও ঠিক, তোমার ধর্ম তাও ঠিক, তোমার আল্লাহ আছে তাও ঠিক, সবই ঠিক, কিন্তু তোমাকে মানতে পারা যাবে না। তোমাকে মানবো কেন? যদি মুহাম্মদরে মানতে যায় তাহলে নেতৃত্ব থাকে না, কর্তৃত্ব থাকে না। মুহাম্মদরে মানতে গেলেই নেতৃত্ব শেষ, কর্তৃত্ব শেষ। মুহাম্মদের কথায় তাদের চলতে হবে। এজন্য কয় না 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 না, মানতে পারি না, মানতে পারি না।
তিতা ওয়াজ আছে নি? তিতা ওয়াজ করলে কি কলজাত পোড়াবে তিতা ওয়াজ। ওয়াজ কিন্তু মিঠাও আছে, তিতাও আছে। তিতাটা কইলাম না মিঠাটা কইলাম, হইব না? তিতাটাও খাওয়া লাগবে, কথা কয় না? বাজারে গেছে করল্লা 100 টাকা কেজি। কহা করল্লা কি মিঠা না তিতা? তারপরও খায়। সেরোতা সেরোতা সেরোতা, তিতা না মিঠা? সেরোতা চেনেন না? আপনাকে এলাকায় নাই? আছে। মেথি চেনেননি? মেথি এও আবার খায় অনেক। আমিও খাই, আমি খাই, মানে এটারে ঔষধ মনে করি। আপনারা যারা এখানে আছেন, লম্বা হয়ে যায় কথা, সংক্ষেপে বলি ভাই, জমিনের মধ্যে যারা সুদ খায়, ঘুষ খায়, পরের জমি ঠেলে নিজের জমি বাড়া, সমাজের মধ্যে এদেরকে মানুষ ভালোবাসে, কথা কয় না? মাথাও ঝুলায় না, নাও কয় না, হাও কয় না, আমিও বুঝি না। মোহাব্বতে উঁচু আওয়াজে বলেন এদেরকে মানুষ ভালোবাসে। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কেঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার তাহলে এবার, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন, ঠিক কিনা? ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিবী সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হাও কিবা কালো হাও, দেখো রক্ত তোমার লাল, সুখী হাও কিবা দুঃখী হাও, রেখো ঈমান নির্ভেজাল। সাদা হাও কিবা কালো হাও, দেখো রক্ত তোমার লাল, সুখী হাও কিবা দুঃখী হাও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারে কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রবাসী বন্ধু পরে থাক পরে থাক, ছুটে যাও আগে দরবার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না?
মুসলমানি মুয়াদ গারদান নেহাদান আইনানে খুদ বদসতে খাজাদাদান বরবসুরত আদমি সাবুদে আহমদ বুজহলহান এক সাবুদে আদমিরা আদমি আদলাজমাস্ত উদ রাগর বুনা বাশত হে জামাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে কি বলে শুনে না ওরে যুবক ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার সাথে পড়েন সবাই মায়া লাগাইয়া, কণ্ঠটাকে উঁচু কইরা জিহ্বাটা খুইলা, জবান খুইলা জিহ্বা নাড়ায় বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আবার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মায়া লাগায় পড়েন, আবার পড়েন। কোরআনের তেলাওয়াত যত করবেন তত ঈমান বাড়বে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনারে হাউজে কাউসার দান করলাম, বিনা শর্তে নয়, দুটো শর্ত বাতায় দিলাম, নামাজ এবং কোরবানি। ও পয়গম্বর, আপনাকে যারা লেস কাটা নির্বংশ বলে উপহাস করে গালি দেয়, আমি আল্লাহ তাদেরকে জানাই দিলাম পয়গম্বর তারাই লেস কাটা, তারাই নির্বংশ। এই হলো সূরার তরজমা। আল্লাহ কাউসার দিছে নামাজ এবং কোরবানির বিনিময়ে। নবীরে যারা খারাপ কয় তারাই জমিনের মধ্যে খারাপ। এই আল্লাহর গোলাম একটু মোহাব্বতের নজরে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায়া বলেন আমার নবী ভালো না খারাপ? আমার নবীর মতো নবী নাই। মুফাসসিরিন ইকরামরা বলে গোটা দুনিয়ার জমিনে যত নবী রাসূল আল্লাহ পয়গম্বর পাঠাইছে, সমস্ত নবী রাসূলকেই আমার আল্লাহ এক একটা হাউস দিয়েছে। হাউস, ওই হাউস থেকে শরবত উঠাইয়া যার যার উম্মতকে ডাইকা ডাইকা কিয়ামতে পান করায় দেবে। কিন্তু আবার নবীকে যেই হাউজে কাউসার দিয়েছে, এই হাউজে কাউসারটা আবার অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। কারণ আমার নবী যেমন ভিআইপি, আমার নবীর হাউজে কাউসারটাও ভিআইপি। আমার নবীর হাউজে কাউসার কেমন? নবী আমার ডেকে বলে মেরাজের রাত্রে আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, জান্নাতে ঢুইকা দেখি নিয়ামতের অভাব নাই। উম্মতের জন্য নবী দোয়া করে আল্লাহ আমার একটা উম্মতকেও এই জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত করিও না। আবার নবী জাহান্নামের ভিতরে দেখে জাহান্নামের আগুনে পুইরা সব আঙ্গার হয়ে যায়, কয়লা হয়ে যায়। চিৎকার মারে বাঁচাও বাঁচাও বাঁচাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। চিৎকার মারে বাঁচাও। নবী দেখা কান্না করে আর বলে এত ভয়াবহ আযাবের মধ্যে আমার উম্মতকে নিও না গো আল্লাহ, তুমি আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জান্নাত ভ্রমণ কইরা দেখে একটা হাউস, সুন্দর মনোরম পরিবেশে। হাউসটা দেইখা জিবরাইল আমিনের কাছে নবী বলে এটা কি? জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর হাউস। নবী আমার ডেকে বলে এটা কি? জিবরাইল বলে পয়গম্বর এটাই হলো হাউজে কাউসার, যেটা আপনাকে আল্লাহ পাক দান করেছে। নবী আমার ডেকে বলে এই হাউজে কাউসারটার রং কালার দুধের চেয়েও সাদা, হাউজে কাউসারের ঘ্রাণ মিশক আম্বরের চেয়েও বেশি। সুবহানাল্লাহ! কেমন কালার দুধের চেয়েও, কেমন ঘ্রাণ মিশক আম্বরের চেয়েও, কেমন মজা! নবী কয় মধুর চেয়েও মিষ্টি। এক বেলা হাউজে কাউসারের পানি শরবত আমি নবী যদি কোনো উম্মতকে
উম্মতকে কিয়ামতের ময়দানে ডাইকা পান করাইয়া দে, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এত বড় একটা হাউজে কাউসার নিয়ামত আমার নবীকে আমার আল্লাহ দিয়েছে। আমার নবী বলে, উম্মতের দল, এই হাউজে কাউসারটা দুনিয়াতে কামাই করার জায়গা। নামাজ দিয়া, কুরবানি দিয়া এই হাউজে কাউসার কামাই করবা। যদি পারো তাহলে ওই পরকালে সূর্য তোমার তাপ দেবে না, আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। যদি নামাজ এবং কুরবানির বিনিময়ে তুমি হাউজে কাউসার আল্লাহর থেকে চেয়ে নিতে পারো, আল্লাহর কসম, নবীর হাতে হাউজে কাউসার পান করবা, জীবনে পানির পিপাসাই লাগবে না। এবার আলোচনা শেষের দিকে। যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, জিহ্বা নাড়ায় বলো, এই দুনিয়ার জমিনে চলতে পানির দরকার আছে না নাই? আরো আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পানির দরকার আছে। এজন্যই বিজ্ঞানীরা কয় পানির অপর নাম জীবন। পানি আছে, জীবন আছে, পানি নাই, জীবনও নাই। পানি যেখানে নাই, পানি সব কাজেই ব্যবহার হয়। পানি ছাড়া জীবনটা চলে না। পানির পিপাসা লাগলে এই দুনিয়ার জমিনে মসজিদ তালাশ করে, কয় ভাই একটু দাঁড়া, আমি একটু কল চাইবা পানিটা পান কইরা আসি। আবার যদি বাড়ি ঘর না থাকে, ও কল না থাকে, আবার কারো বাড়ি ঘরে যাইয়া বাহির থেকে, রাস্তা থেকে আওয়াজ দেয়, ও চাচি, আম্মা, খালাম্মা, ও ভাবি, ও চাচি, ও ভাই, ও বোন, আমার খুব পানির পিপাসা লাগছে, আমারে 2-1 গ্লাস পানি দিলেই হবে, আমি পানির পিপাসাটা নিবারণ করব। নদী দিয়ে যাইতেছো, তোমার কাছে বিশুদ্ধ পানি নাই, কিন্তু তুমি মনে করো নদীর পানি খাইলে সমস্যা নাই। এজন্যই মুরব্বীরা কয়, নদীর পানি গোলাও ভালো, জাতের মাইয়া কালাও ভালো। কয়নি? হ্যাঁ, এই জন্য নদীর পানি খাওয়া আরম্ভ করছো। পানি আছে, রাস্তায় হাঁটতেছো, খালের মধ্যে পানি, অতি পিপাসায় খেয়ে ফেলেছো। পানি ছাড়া জীবন বাঁচে না। জানতে চাই, মোহাব্বতে কোন আপনারা ওই হাসরের ময়দানে খাল আছে, বিল আছে, পানি আছে, নলকূপের পানি আছে। দুনিয়ার মধ্যে পানি যদি আমার কাছে থাকে, এই পানিটারে আবার ফ্রিজের মধ্যে ঢুকাই, সূর্য তা দেয় 9,30,00,000 মাইল দূর থেকে। সূর্যের গরমে জমিনের মাটি ফেটে যায়, আবার সূর্যের গরমে কলিজাটা ফেটে যায় পানির পিপাসায়। এই ফ্রিজ থেকে বোতল বাইর কইরা মুখের মধ্যে পানি দিয়া পানি খাইয়া তৃপ্তি সহকারে কলিজাটা ঠান্ডা বানাই। কিয়ামতের ময়দান কেমন ময়দান, এই 2-4 মিনিটে একটু শোনো ভাই। দেখো 2-1 ফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা। কিয়ামতের ময়দানে ডানে বামে সামনে পিছনে সাহায্যকারী থাকবে না। ওই ময়দানে আমার আল্লাহ নিজে হবে হাকিম, আমার আল্লাহ নিজে হাকিম, আল্লাহ নিজে বিচার করবে। ওই দিন আমি হব আল্লাহর দরবারে আসামি। আল্লাহ নিজে হাকিম, আমি আসামি, বিচারক হলো আমার আল্লাহ। ওই ওকালাতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন বিচারক, কেমন বিচারক, কেমন হাকিম, কেমন উকিল। যে উকিল আল্লাহর কাছে বায়না ধরলে আল্লাহ না দিয়া পারবে না। আখিরি জামানার পয়গম্বর ডেকে বলে, উম্মতের দল, হাসর বড় ভয়ানক একটা ব্যাপার। দুনিয়ায় সূর্য তা দেয় 9,30,00,000 মাইল দূর থেকে। কিয়ামতে হাসরের মাঠে সূর্য তা দেবে মাথার উপরে। কত মাথার উপরে সূর্য চলে আসবে। মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরামরা বলে, মাথার আধা ছোয়া হাত মুডুমাত, এক কথায় মাথার অতি নিকটে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে হাসরের ময়দানে ছেড়ে দেবে, যা হাসরবাসীর মাথার উপরে যা। এ ভাই, ওই ময়দানে তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো। ওই ময়দানে মুরিদ দাঁড়াবে, পীর দাঁড়াবে, ছাত্র দাঁড়াবে, ওস্তাদ দাঁড়াবে, নেতা দাঁড়াবে, কর্মী দাঁড়াবে, নেত্রী দাঁড়াবে, কর্মী দাঁড়াবে।
ওই ময়দানে সবাই দাঁড়াবে, ওই ময়দানে সূর্যের গরমের নিচে দাঁড়ায় থাকবে। কি অবস্থায় দাঁড়াবে? নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে মানুষগুলি সবাই ল্যাংটা, খালি পায়, খাতনাহীন অবস্থায় দাঁড়াবে। আল্লাহ বলবে, সূর্য রে, তোর যত পাওয়ার আছে আজকে হাসরের ময়দানে ছেড়ে দে। সূর্যের পাওয়ারে মাটির জমিনটা পুরে তামা হয়ে যাবে। তামার সাথে কেন হাসরের ময়দানের তুলনা? লোহার সাথে করলেন, পিতলের সাথে করলেন না, কেন তামার সাথে করলেন? বলে, তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যাবে। লোহার এক পাশে আগুন লাগলে অপর পাশ গরম হয় না, তামার এক পাশে আগুন লাগলে অপর পাশ গরম হয় না। কিন্তু পিতল, তামা এমন একটা বস্তু, তামা এমন একটা পদার্থ, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। আল্লাহ পাক বলবে, ও সূর্য, তোর মধ্যে কি আর পাওয়ার নাই? আল্লাহ গো, আপনার অর্ডারের অপেক্ষায়। আল্লাহ বলে, পাওয়ার যা আছে সব পাওয়ার গুলি আজকে হাসরে ছেড়ে দে। সূর্যের পাওয়ারে কারো ঘাম হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কান পর্যন্ত ঘাম, মানুষের চেহারাটা উপরের দিকে উঠে যাবে। ওই ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে কয় মাস, কয় বছর, কয় দিন? আল্লাহ মর্মে বলে, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50 আলফা সানা, 50 আলফা সানা, 50,000 বছর মানুষগুলি বিচারের অপেক্ষায় সূর্যের গরমের নিচে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, পাওয়ার কি তোর আর নাই? সূর্য বলবে, আপনার অর্ডারের অপেক্ষায়। আল্লাহ বলবে, পাওয়ার যা আছে সব ছেড়ে দে। আল্লাহ পাকের ঘোষণা পাইয়া সূর্য এমন জোরে তাপ মারবে, হাসরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, পানির পিপাসায় জিহ্বাটা ঝুলবে। ডানে বামে সামনে পিছনে কোনো সাহায্যকারী নাই। কেউ পানি দিয়াও বলবে না, ভাই তোমার পানির পিপাসা লাগছে, পানি নাও। ওই ময়দানে কেউ তোমারে আমারে সাহায্য করবে না। অন্যদিকে আমার আল্লাহর গর্জন, দুনিয়ায় সাধারণ ভূমিকম্প হইলে বহুতল ভবনগুলো একেবারে ছাতু হয়ে যায়, গুঁড়ো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঝালঝালা পয়দা করবে, কিয়ামতের ময়দানে ভূমিকম্প ঘটাবে। আল্লাহ কি বলে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ভূমিকম্প ঘটাবে, জালজালা পয়দা করবে, হুঙ্কার দিবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, বানাইলো কত আগে, এখনো খানা দাও না, ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না, খানার ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অপেক্ষা কর, বিচারের কাজ সমাধা কইরা তোরে বেনামাজি দিয়া পেট ভরাইয়া খানা খাওয়ায় দেব, সুদখোর দিয়া খানা খাওয়ায় দেব, জমিনে অসভ্য বেঈমান দিয়া তোর পেট ভরাইয়া দেব। অপেক্ষা কর, প্রতিদিন জাহান্নাম আল্লাহর কাছে খানা চায়। কিয়ামতের ময়দানে সবাই আতঙ্ক হয়ে যাবে। একদিকে আল্লাহর আওয়াজ, অন্যদিকে ক্ষুধার্ত জাহান্নামের আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বল আজকের রাজত্ব কার? কোনো আওয়াজ নাই, সারা নাই, শব্দ নাই। কই নমরুদ, কই ফেরাউন, কই হামান, কই কারুন, কই সাদ্দাত, কই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, কারো কোনো আওয়াজ চলবে না। আল্লাহ পরক্ষণেই বলবে, পাওয়ার হলো আমার, বিচারক হলাম আমি, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজে বিচার করবে। কি বিচার করবে? গোপনে করছো ওটা করবে না, প্রকাশ্যে করছো ওটা করবে। কয় না না, গোটা হায়াতি জিন্দেগির হিসাব আল্লাহর আদালতে লিপিবদ্ধ করা আছে। আল্লাহর পাঠানো সাংবাদিকেরা সব লিপিবদ্ধ করে রাখতেছে। আমল নামা, আমল নামা, আমল নামা, আমল নামা, এত কঠিন আমল নামা।
যা ছাড়া হয় না, যা বলবা তাই লেখা হয়। আমলনামা কেমন? লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কাবীরা, ছোট বড় গুনাহ পাপ নেক সব লেখা হয়। অন্যায় করতেছো গোপনে গোপনে, ওখানে কেউ দেখে না, একজনে দেখে। মহাব্বতে বলো তার নাম কি? আল্লাহ। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন সাংবাদিক লাগানো। দুনিয়ার সাংবাদিকেরা কিছু পাইলেই ডানেরটা বামে, বামেরটা ডানে, সত্য মিথ্যা পেঁচায় গোছায় লেখে। কথা কন না কেন? দুনিয়ার সাংবাদিকের নিয়ম। আবার কিছু ভালো সাংবাদিকও আছে, খারাপও আছে, কিন্তু আল্লাহ যা পাঠাইছে আমার সাথে দুজন, এই দুজনের মধ্যে একজন অন্যায় ভাবে কিছু লেখে না। তুমি যা করবা তাই লিপিবদ্ধ হইতেছে, ঠিক কি না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলে না। সমাজ দুর্গন্ধ হয়ে গেছে, দুর্গন্ধ। পায়খানায় যেমন দুর্গন্ধ, তো সমাজও দুর্গন্ধ। অসভ্য, অশ্লীল, বেলাল্লাপনা, বেহায়া পুরো ভরে গেছে। মানুষ অসভ্য হয়ে গেছে। হুজুর দেখলে মহব্বত করে না, ভালোবাসে না। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আচ্ছা, শেষ সময় কয়েকটা কথা বলি, আপনারা একটু জবাব দিয়েন। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি মাগুরা, কালেমা আলাদা। কয়েকজনে কইছে এক, আর বাকিরা মাথাও নাড়ায় নাই, জবান দিয়েও কয় নাই, কাউজোর মনে মনে কইছে। সব কি মনে মনে হয়? বলেন মহাব্বতে, আমার কালেমা আপনার কালেমা আলাদা। এই যে আওয়াজটা দিছেন, মেলায় গিয়ে পৌঁছেছে। আর একটু জোরে কইলে ওরা চিন্তা করবে না আমরাও যাই, শেষ সময় মোনাজাতটা দিয়ে আহি। তিন ব্যক্তি পাইলে, তিন ধরনের ব্যক্তি পাইলে চা খাওয়াইয়া হলেও দোয়া নেবেন, আমিও নেওয়ার চেষ্টা করি। তিন ধরনের ব্যক্তি পাইলে, কারণ এদের দোয়া কবুল কবুল কবুল, ফেরত আসে না। বন্দুকের নলের গুলি মিস হয়, এদের দোয়াও মিস হয় না। বন্দুকের গুলি মিস হইতে পারে, এদের বড় দোয়াও মিস হয় না। দোয়াও মিস হয় না, বড় দোয়াও মিস হয় না। এর মধ্যে এক নাম্বার মাজলুম। মাজলুম মাজলুম বুঝেন? বুঝেন মাজলুম কি কসু বুঝেন? কর আপনার লাঠির জোর কম, ক্ষমতা কম, টাকা কম, গোষ্ঠী কম, বুঝছেন? কিন্তু আপনার উপরে অন্যায়ভাবে জুলুম করে, অন্যায়ভাবে জুলুম করে। ভয় দেখায় আমার ক্ষমতা আছে, ভয় দেখায় আমার কিন্তু বংশের থেকে 100 লাঠি বাইরায়, ভয় দেখায় খবরদার আমার ফোনে কিন্তু ওসি চলে, আমার ফোনে ডিসি চলে, কয়নি? আমার ফোনে কিন্তু থানা চলে, থানা, কয়নি? আমার ফোনে থানা চলে কয়দিন? 5 বছর। এরপর আর এক দলের, তা তুমি তো তখন গেলা একেবারে বিড়াল হইয়া, আগে তো তুমি ভালো আছিলা, এখন তো বিড়াল হয়ে গেছো, আগে দিবা আগা ছিল। তো ওই 5 বছর চেয়ার যতদিন আছে ততদিন পাওয়ার আছে, চেয়ার নাই দুর্বল, দুর্বল পাওয়ারও নাই, ঠিক কিনা? চেয়ার থাকলে পাওয়ার থাকে, চেয়ার না থাকলে পাওয়ারও থাকে না, এটা দুনিয়ার নিয়ম। তোমার আজকে শক্তি আছে, ক্ষমতা আছে, আমার মাওলা দুর্বল বানাইতে 3 বার পাতলা পায়খানা, 3 বার বমি যথেষ্ট। 3 বার পাতলা পায়খানা, 3 বার বমি হবে, তোমার ক্ষমতা শেষ। তোমারে খাটে লইয়া অ্যাম্বুলেন্স ভাড়া কইরা হাইটে যাইতে পারো না, অ্যাম্বুলেন্স ভাড়া কইরা নিয়ে হাসপাতালে অক্সিজেন লাগাইতে হয়, আইসিইউ, ঠিক কিনা বলো? দুর্বল। তুমি এত ক্ষমতা দেখাইয়া দুর্বলের উপরে, গরিবের উপরে, সাধারণ একটা মানুষের উপরে, আলেমের উপরে তুমি
তাকে নির্যাতন করলা, তো হে হয়ে গেল মাজলুম। এই মাজলুম আল্লাহর কাছে দোয়া করলে যা করবে আল্লাহ তাই কবুল করবে। এই মাজলুম যদি বদদোয়াও করে কষ্ট পায়, আল্লাহর কসম এই মাজলুমের বদদোয়াও একদিন না একদিন আল্লাহ কবুল করে নেয়। 2 নাম্বার, মা বাবা। মা বাবা, মা বাবা দোয়া করলে দোয়া কবুল, বদদোয়া করলেও তা কবুল। ঠিক নেই? আগেরটা তেমন ভালো মনে করে নাই, পরেরটা কেন শুনছে সারা জীবন। বাপ মার দোয়া কাজে লাগে, বদদোয়া। আরো 2 ব্যক্তি আছে, খবর নাই, ওনাদেরটাও লাগিয়ে যায়। দেখেন না অল্প বয়সে পঙ্গু হয়ে যায়। কত বেয়াদব সাইজ হয়ে গেছে মিয়া, কত বেয়াদব জমিনে সাইজ হয়ে গেছে। নবীর সাথে, আলেম ওলামাদের সাথে, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি কইরা জমিনের মধ্যে পঙ্গু হয়ে আছে। দেখো না কারো না কারো বদদোয়া কাজে লাগে গেছে। হাঁটতেছে সোজা মানুষ, একেবারে ভালো, হাঁটতেছে পইরা গেছে, পা বাঁকা, হাত বাঁকা, মুখ বাঁকা, কথা বলতে পারে না, এখনো পারে না। 30 বছর বয়স, নওজোয়ান যুবক, কথা বলতে পারে না। ঘুমের ঘরে যদি আল্লাহ কারো জবান চিরতরে বন্ধ করে দেয়, জবান খোলার মতো কোনো ডাক্তার পৃথিবীতে পয়দা হয় না, পৃথিবীতে পয়দা হয় না এমন কোন ডাক্তার। আল্লাহর গজবে যদি কারো জবান বন্ধ হয়, হাত বাঁকা হয়, পা বাঁকা হয়, কোন ডাক্তার পুরোপুরি সুস্থ করতে পারে নাই, প্যারালাইসিস পুরোপুরি সুস্থ করতে পারে নাই। আবার অনেকে যেখানে খায় সেখানেই পায়খানা করে। জালালি তো নিজে জ্বললি, আরো একজনের জালালি, মায়েরও জ্বালাইতেছ, বাপেরও জ্বালাইতেছ। তোর মতো অসভ্য পৃথিবীতে আর কি হতে পারে? অন্যায় করে, অপরাধ করে, মার সাথে অসভ্যতা করে, আজকে তুই মার বদদোয়া নিয়া আজকে তুই যেখানে খাস সেখানেই পায়খানা করস। তোর মতো অসভ্য পৃথিবীতে আর কেউ নাই। ধিক্কার জানায় গোটা পৃথিবী, গোটা পৃথিবীর মুসলিম জাতি তোর প্রতি। মার দোয়ায় বাইজি, মার দোয়ায় ইমাম বুখারী, মার দোয়ায় বড় বড় আউলিয়া কুতুব গাউ। মার দোয়া ব্যতীত, বাবার দোয়া ব্যতীত পৃথিবীতে কেউ হিরো হতে পারে না। মার বদদোয়ায় যদি হিরো হয়েছিল, মার বদদোয়ায় জিরো হয়ে গেছে। আর এক ব্যক্তি মুসাফির, ওই যে বাড়ির দরজায় গাঠি লইয়া হে, ব্যাগ লইয়া হে, আমারে কিছু দেন আল্লাহর রাস্তে, এরা কথা কেন? এই মুসাফির তো ভিক্ষুক। ভিক্ষুক আর মুসাফির এক, ভিক্ষুক আর মুসাফির এক, ভিক্ষুক আর মুসাফির এক, কথাই কয় না। না কইতে কি বাধা দেয়? জোরে কোন ঠিক ঠিক না, বুঝা গেল। তাহলে মুসাফির আর ভিক্ষুক এক না। ভিক্ষুকও দেখবেন 2 টাকা পাইলে খুশি না, 10 টাকা না দিলে বর্তমানে নেই না। ভিক্ষুক ভিক্ষুক। গাড়ির গ্লাস খুলছি, নামছি, এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠবো, হঠাৎ করে কয় টাকা দেন, মনে করছে বিদেশ থেকে আইছে, ডলার ডলার ডলার, ডলারের দিকে নজরে, ডলারও চেনে। আবার কত ভিক্ষুকরা 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিকও আছে। এই ভিক্ষুক না। কে বলে মুসাফির? মুসাফির কে? কয় তুমিও হইতে পারো, আমিও হইতে পারি, তুমিও হতে পারো মুসাফির। এখান থেকে ঢাকা কত কিলো? কত? 176 কিলো। অথচ 75 কিলো হইলেই মুসাফির। বাড়ির থেকে রওনা করেছো প্রায় 75 কিলো দূর, তার মানে 48 মাইল। 48 মাইল, 48 মাইল দূরে যদি তুমি কোথাও যাওয়ার সফর করার নিয়ত করো, তুমি মুসাফির হয়ে গেলা। তোমার সাথে যদি কেউ বেয়াদবি করবে, ও পঙ্গু হয়ে যাবে। তোমার সাথে বেয়াদবি করলে আল্লাহর আদালতেও দায়ী হয়ে যাবে। তোমার সাথে বেয়াদবি করলে সে শেষ হয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, মুসাফিরের দোয়া যেমন কবুল, বদদোয়াও তেমন কবুল। মা বাবার দোয়া যেমন কবুল, বদদোয়াও কবুল। এই এলাকার মধ্যে আমি কোনোদিন আসি নাই, নতুন আসছি। অনেকেই
কানে নাকে নাকে কানে কানে কথা কয়, আমি তো সব শুনছি, আমি শুনছি কানে কানে কথা কয়, সব শুনছি। সবাই যে ভালো তা না, সবাই যে খারাপ তাও না, তবে এলাকার মানুষ সবাই ভালো এটাই আমি মনে করি। ওই যে বলছিলাম আমার কালেমা আপনার কালেমা আলাদা না, এক কথা কন। তাহলে একই যদি হয়, তাহলে আপনি কেন রাস্তায় বইয়া স্লোগান দেন যে এই হুজুর আইছে, এই হুজুর আমগো দলের না? আপনি কেন স্লোগান দেন যে এই হুজুর আইছে, এই হুজুর আমগো পীরের মুরিদ না? আপনি কেন এই স্লোগান দেন যে এই হুজুর আইছে, এই হুজুর আমাগো পছন্দের না? আমগো পছন্দের হুজুর যদি আইতো তাহলে আমরা আইতাম। পছন্দের হুজুরও আসে নাই, আমরাও আসি নাই। পছন্দ অপছন্দর ব্যাপার না, কোরআন হলো সবার। কোরআনের বয়ান হাদিসের বয়ান যদি হয়, তুমি যদি মুসলমান হয়ে থাকো, যদি কালো বেলাল হাবশী আইসাও বয়ান করত, তবুও তোমার মুসলমান হিসাবে শোনা দরকার ছিল, ঠিক কি না? শুনবে কি? কসু অন্তর গেছে পচ্চা, পাথর হয়ে রয়েছে দিল। যুবক ভাই, তোমার পায়ে ধরে হাতে ধরে বলে যাই, কিছু পারো আর না পারো, বেয়াদবি করবা না। কারো দোয়া নিতে পারো আর না পারো, কিন্তু বেয়াদবি করবা না। দোয়া পারলে আমিন, আল্লাহুম্মা আমিন। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপন হাতে বান্দা মাওলা আপনি বানায়া, কেমনে দিবে জাহান্নামে ফালায়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। রাত গভীর হয়ে গেছে, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট বন্ধ হয়ে গেছে। দুনিয়ার কোনো আদালত নাই গভীর রাত্রে খোলা পাওয়া যায়, সব আদালতগুলি বন্ধ হয়ে গেছে। দুনিয়ার এমন বাড়ি নেই, বড় লোক হলে বাড়িতে গেটম্যান থাকে, দারোয়ান থাকে, রাত্র গভীর হলে কেসি গেট আটকায় দেওয়া হয়। তোমার এমন আদালত, যেই আদালত রাত্র গভীর হলে বেশি খোলা হয়, তোমার
তোমার আদালতের সামনে গুনার বোঝা মাথায় নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। আল্লাহ গো, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। এই মজলিসে তাকায় দেখো, কে জানি আমার মতো মা হারায়তি, বাবা হারায়তি, ওই কবরের মধ্যে ঘুমাইয়া কান্নার আওয়াজ দিয়ে বলে, সন্তান কবরে গুনাহ নিয়ে আইছি, গুনাহ মাফ করাইয়া আসতে পারি নাই। আজকে তোর মার গুনার কারণে কবরে জাহান্নামের সাপ কবরে গলায় পায়ে পেঁচাইয়া তোর মা বাবারে কামড়ায়। তোর মা বাবার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে জ্বলতে কলিজা ফুরিয়া যায়। আল্লাহ, আমাদের মা বাবারে কবরে গুরজা দিয়া ভিটাইও না, আমাদের মা বাবারে কবরে সাপ দিয়া কামড়াইও না, আমাদের মা বাবারে কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা পোড়াইও না। আমাদের সকলের মা বাবার কবরগুলো জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুললাম, আমাদের গুনাহগুলো মাফ কইরা গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দাও। এই মাদ্রাসা কবুল করে নাও। আয় আল্লাহ, হাফিজ সাহেব জাহিদুল ইসলাম ভাই মোহাব্বত করে দাওয়াত করেছে, আয় আল্লাহ ভাইজানকে হেফাজত করো, কবুল করো। আয় আল্লাহ, দয়া করে মায়া করে যার মেহনতে তিনজন হাফেজ পাগড়ি পাইল, 30 পারা কোরআনের হাফেজ হইল, দয়া করে মায়া করে হাফেজ সবকেও কবুল করো। সমস্ত শিক্ষক মন্ডলীদের কবুল করো। যারা পাগড়ি পাইলেন এদেরকে জামানার বুজুর্গ আলেম বানায় দিও, জেহেন শক্তি বানায় দিও। এই মাদ্রাসার দায়িত্বশীল যারা, তাদেরকে কবুল করে নাও, দানবীরদের কবুল করে নাও। অত্র এলাকায় যে গোরস্থান, অনেক কবর, ওই কবরে অনেকের মা ঘুমায় রইছে, বাবা ঘুমায় রইছে। আজকের মাহফিলের উসিলা করে আয় আল্লাহ তাদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে দিনের আওয়াজ জারি করে দাও, বদ্দিন দিন দূর করে দিনের জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুললাম, আমাদের মনের যে নেক নিয়ত আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, আপনি কবুল করে নেন। আমাদের মনের নেক আশাকে কবুল করে নেন। মরণ তো আগুনে ভুইরাও হয়, মরণ তো পানিতে ডুইবাও হয়, মরণ তো টাড়া ফইরাও হয়, মরণ তো গাড়ির নিচে চাপা খাইয়াও হয়। এমন মরণ দিও না। মরণ চাই সেজদা অবস্থায়, মরণ চাই কোরআন তেলাওয়াত অবস্থায়, মরণ চাই দুরূদ পড়া অবস্থায়, মরণ চাই রমজান মাসে রোজা অবস্থায়। হায়াত যেদিন শেষ হয়ে যাবে গো আল্লাহ, যেদিন আপনার কাছে চলে যাব, ওই দিন ঈমানের সাথে হাজিরা দেওয়ার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। যারা যেই নিয়তে দান করলেন, আয় আল্লাহ আমার সাথেও যারা ওয়াদা করেছেন, সকলের দান কবুল করেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছান। যাহা বললাম কবুল করেন, যাহা কিছু বলার ইচ্ছা অন্তরে তাহাও কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।